আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে বিকেল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য মুসমুসে দারুণ রোল সমোসা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সেই আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। রোল সমোসা রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো ময়দা। এগুলোকে এখন আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দাগুলো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটাকে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দেব। রোল সমোসা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন ম্যাশ করা আলুটার একটা পুর বানিয়ে নেব। চুলার মধ্যে আমি আগেই প্যান তুলে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ মরিচ কুচি। এখন আমি ম্যাশ করে নেওয়া আলুটা প্যানের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। হাফ চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। আলুর পুরটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ময়দার ডোটাকে রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে লম্বা শেপ বানিয়ে নিয়ে দুটো লেচি কেটে নেব। এখন আমি ময়দার ডোটার উপর সামান্য পরিমাণ আঠা দিয়ে বেলনা দিয়ে বেলে রুটির শেপ বানিয়ে নেব। রুটির শেপ আমার বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটার মাঝখানে একটা গ্লাস বসিয়ে দেব। এখন আমি আলুর পুরটা রুটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। আলুর পুরটা রুটির চারপাশে লাগানো হয়ে গেছে। এখন আমি যে মাঝের অংশটা আছে রুটির, ওখানে একটু তেল লাগিয়ে নেব। এখন ফাইনালি চাকু দিয়ে কেটে রোল সমোসা শেপ বানিয়ে নেব। আপনারা প্রতিটা স্টেপ ভালোভাবে খেয়াল রাখবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মুড়িয়ে নেব। রোল সমোসা বানানোর জন্য যে মাঝের অংশটাতে তেল দেওয়া আছে ওটা ভালোভাবে মাঝখানে একটু লাগিয়ে নেব, যাতে যেন রোল সমোসাটা তেলে ভাজার সময় খুলে যেন না যায়। বাকিগুলোকে আমি একই প্রসেসে মুড়িয়ে নেব। বাকি যে একটা রুটির শেপ আছে একইভাবে আমি এটাকে রেডি করে নেব। সবগুলো রোল সমোসা আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি রোল সমোসাটা তেলের মধ্যে ভেজে নেব। আপনারা এই সময় একদম চুলার হিটটা মিডিয়ামে রাখবেন। রোল সমোসাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি রোল সমোসাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব।
বাকি রোল সমস্যাগুলোও আমার একই প্রসেসে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সাজিয়ে নেব। দেখুন দর্শক, আমার রোল সমস্যার রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।